ওগো আল্লাহ, আমি মা যদি জীবিত থাকি বাইজিদ আমার খেদমত করবে, আমি বাইজিদের উপরে খুশি। আমার খেদমত করতে গিয়া বাইজিদ দিনের খেদমত করতে পারবে না, ইসলামের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমাকে তোমার মেহমান বানায় নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে বাইজিদের মা কালিমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছেন। কত সুন্দর মৃত্যু, মৃত্যুর সময় কত সালামতি, কত সুন্দর মৃত্যু হইছে। এজন্য মৃত্যুটা যেন সালামতির সাথে হয়, মৃত্যুটা যাতে সম্মানের সাথে হয়, মৃত্যুটা যাতে ইজ্জতের সাথে হয়, এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা, এই জন্য ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করা, ইসলামের ভিতরে দাখিল হওয়া। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজ জামাতের সাথে আদায়ের পর মোল্লাবাড়ি জামে মসজিদ ও চরকেশবপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই মুফতি মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এত বড় একটা মাহফিল, কোরআন এবং হাদিসের আয়োজন, এই কোরআন এবং হাদিসের আয়োজন করাতে আপনারা খুশি না বেজার? খুশি? যাক আলহামদুলিল্লাহ। আজকের এখানে বড় বড় ওলামা একরামগণ আসবেন, কোরআন এবং হাদিসের আলোচনা করবেন। আপনারা সকলেই তাদের আলোচনাগুলা মন দিয়ে শুনবেন, কিছু কথা জীবনে ফিট করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য।
ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন্নাতকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। কার ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইছেন, আবার একটা সময় এমন আসবে যে আপনি আমি কেউই এই দুনিয়াতে থাকবো না, আমাদের অস্তিত্বও থাকবে না। যেমনই ভাবে আমার দাদারা ছিল, তার বাবারা ছিল, তার দাদারা ছিল, আজকে এমন একটা সময় তাদের অস্তিত্বও নেই, তাদের নামও আমরা অনেকে জানি না, ঠিক না? আবার এমন একটা সময় আসবে যখন আপনি আমি থাকবো না, আমাদের অস্তিত্বও থাকবে না। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যু আপনার আমার একদিন ঠিকই হবে, কিন্তু মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে, কোন জায়গায় হবে, কিভাবে হবে, এটা আমরা কেউ জানি? যদি জানতো তাহলে রেল লাইনে কাটা পয়রা কেউ মৃত্যুবরণ করতো না, যাইতোই না ওই জায়গায়। কেউ যদি জানতো যে বাসে উঠলে অ্যাক্সিডেন্ট হবে, যাইতোই না, কেউ বাসে উঠতোই না। প্রয়োজন হইলে বছরকে বছর, মাসকে মাস ঘরের ভিতরে থাকবে, কিন্তু বাসে কেউ উঠবে না, জানে ওখানে গেলে আমার মরণ হবে। ধনীও জানে না, গরিবও জানে না, ছোটও জানে না, বড়ও জানে না, কেউ জানে না মৃত্যু কখন হবে। কিন্তু একটা সময় আসবে, সেই দিন মৃত্যুবরণ করতে হবে। ধনীও যাবে, গরিবও যাবে, ফকিরও যাবে, বড় নেতাও যাবে, আর প্রজাও যাবে, রাজাও যাবে। সেদিন আর কেউ আটকায় রাখতে পারবে না, দুনিয়ার ক্ষমতাও কাজ হবে না, টাকা পয়সাও কাজ হবে না। দুনিয়াতে তো টাকা পয়সা থাকলে বড় বড় মামলা থেকে মুক্তি পাওয়া যায় না? যায়। কিন্তু আজরাইল যখন সামনে আসবে, আজরাইলকে কি টাকা দেওয়া যাবে যে ভাই তোমাকে টাকা দিলাম, তুমি আজকে আমার জানটা কবজ করো না, আর 10টা বছর পর তুমি আইসো? এই টাকা কি আজরাইলকে দেওয়া যাবে? আজরাইল ঘুষ নেয়? আজরাইল কারোর সাথে ভালো সম্পর্ক করে যে না রে, ওর তো এখন অনেক কাজ আছে, ওর জমিতে ফসল বুনছে, কয়েকদিন পর ওর মেয়ের বিয়া, কয়েকদিন পর ওর ছেলের বিয়া, এখন যদি আমি ওর জানটা কবজ করি, ওর ছেলের বিয়ে কেমনে হবে, ওর মেয়ের বিয়ে কেমনে হবে, ওর ফসলগুলা কে দেখভাল করবে? না, কয়েকদিন পর ওর জানটা কবজ করি, এই খাতির কি আজরাইল করবে? যার যখন মৃত্যুর সময় হবে, আজরাইল আইসা তার জানটা কবজ করে নিয়ে যাবে। আজরাইল এটা বলবে না যে ওর জানটা আমি কয়েকদিন পর কবজ করি, কারণ মৃত্যু যার যখন হবে, জান তার কবজ করে নিয়ে যাবে। দুনিয়ার ঝায় ঝামেলা আমার থাকবে, দুনিয়ার ব্যস্ততা আমার থাকবে, দুনিয়ার জায়গায় থাকবে। লক্ষ কোটি টাকা দিয়া বিল্ডিং বানাইছি, কোটি কোটি টাকা দিয়া গাড়ি কিনছি, আজরাইল এগুলা দেখবে না যে ওর দামি বাড়ি আছে, ওর দামি গাড়ি আছে, ওর জানটা আমি কয়দিন পরে কবজ করি, এটা আজরাইল দেখবে না। বরং মৃত্যুর সময় যখন চলে আসবে, আজরাইল আইসা মৃত্যুর দুয়ারে দাঁড়াবে, জানটা কবজ করে নিয়ে যাবে। 1 মিনিটের সময় কাউকে দেওয়া হবে না, দেওয়া হয় নাই। 1 মিনিটের সময়ও কাউকে দেওয়া হবে না, যখন মৃত্যু আসবে তখনই নিয়ে যাবে। তবে দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা এত যে মৃত্যুবরণ আমরা কেউই করবার চাই না, ঠিক না? কেউই মরতে চাই না। দেখলে কারো কাছে যদি দোয়া চাই, ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে নেক হায়াত দান করে, আমার হায়াত যাতে বাড়ায় দেয়, এই দোয়া করি, ঠিক না? এই দোয়া চাই। বলি না তো ভাই দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যাই, এই দোয়া চাই কেউ? তার মানে বোঝা গেল দুনিয়ায় সবাই থাকতে চায়, কেউ যাইতে চায় না।
কিন্তু যে যতই থাকার চেষ্টা করুক, এমন একটা সময় আসবে যখন আজরাইল এসে জান কবজ করে নিয়ে যাবে। সেদিন যদি কেউ 7 আসমানের উপরে চলে যায়, 7 জমিনের নিচে চলে যায়, এমন জায়গায় লুকায় দুনিয়ার কেউ দেখে না, মা দেখে নাই, বাবা দেখে নাই, এমন জায়গায় লুকাইছে আজরাইল দেখবে। এমন জায়গায় লুকাইছে মা দেখে নাই, বাবা দেখে নাই, কেউ জানে না, বিবু জানে না, সন্তান জানে না, মৃত্যু থেকে পালাইছে, আলো বাতাস কিচ্ছু সেখানে পৌঁছায় না। কিন্তু মরণের সময় যখন চলে আসবে, ঠিক ওই জায়গায় আজরাইল চলে যাবে, তার জান কবজ করে নিয়ে যাবে। সারা পৃথিবী যে শাসন করছেন হযরতে যুলকারনাইন, দুনিয়াতে থাকবার চাইছে, আবে হায়াতের পানি খুঁজছে, কাবা ঘরে তওয়াফ করে আর দোয়া করে, মালিক আবে হায়াতের পানির উঠার সময় হয়েছে, আমাদের সন্ধান দিয়া দাও, আবে হায়াতের পানি পান করবার চাই, এই দুনিয়ায় থাকতে চাই, আরো মরবার চাই না, দোয়া করি। আবে হায়াতের পানি কিন্তু পায় না। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হইলি হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমনি কানলে পাবা না, চলো আমার সাথে যাও। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইতেছেন, সমুদ্রের পাড়ে গেছেন, এক জায়গায় বসছেন। যুলকারনাইন একটু দূরে গেছেন, এমন সময় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবে হায়াতের পানি উঠছে। আবে হায়াতের পানি উঠলে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, এ যুলকারনাইন, আবে হায়াতের পানি উঠছে, আবার কিছুক্ষণ পরে নিচে চলে যাবে। আবে হায়াতের পানি যদি পান করবার চাও তাইলে তাড়াতাড়ি চলে আসো। যুলকারনাইন দূরে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ও পাবে না, আমিও পাবো না। যুলকারনাইন আসতে আসতে আবার নিচে চলে যাবে। হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এক চিল্লু পরিমাণ পানি উঠায়া পান করে ফেলছেন, তো হায়াত বেড়ে গেছে। যুলকারনাইন আবে হায়াতের পানি খাওয়ার জন্য তো দোয়া করছে, চেষ্টা করছে, কিন্তু খাইতে পারে নাই। আর যে কোনো চেষ্টা করে নাই, সে খায় ফেলছে, পান করছে, তার হায়াত বেড়ে গেছে। যুলকারনাইনের হায়াত বাড়ে নাই, মৃত্যু চলে আসছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। কিন্তু যুলকারনাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়েছে, সন্তানদেরকে ডাক দিছেন, ডাক দিয়া বলতেছেন, রে সন্তান, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, আর মনে হয় বেশি দিন হায়াত পাবো না। তবে আমি মৃত্যুর আগে 2টা ওসিয়ত তোমাদেরকে কইরা যাই। 1 নাম্বার ওসিয়ত হইল, আমি যখন মারা যাব, তোমরা যখন আমার জানাজার জন্য প্রস্তুতি নিবা, আমাকে জানাজা দেওয়ার জন্য যখন মাঠে নিবা, আমার কাফনের ভিতর থেকে 2টা হাত বের করে দিবা। সারা দুনিয়ার মানুষ দেখবে যে যুলকারনাইন সারা দুনিয়া রাজত্ব করছেন, যুলকারনাইন সারা দুনিয়ার বাদশাহী করছেন, কিন্তু আসার সময় যেমন খালি হাতে আসছি, যাওয়ার সময় ঠিক তেমন খালি হাতে যাইতেছে, দুনিয়ার কিছু নিয়া কবরে যায় নাই। মানুষদের যেন এই নসিহত আমার থেকে মানুষ যেন গ্রহণ করে। যুলকারনাইনের মৃত্যু হয়ে গেলে সন্তানেরা বাবার লাশ নিয়ে যখন জানাজার মাঠে যায়,
নিয়ত অনুযায়ী দুইটা হাত কাফন থেকে বের করে দিছে, বাজার দিয়া ঘুরাইতেছেন। দুনিয়ার পাগল যারা, দুনিয়ার লোভ যাদের অন্তরে, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, ধন সম্পদের লোভ যাদের অন্তরে, একে অপরের খোঁচা দেয় আর কয় ওই দেখো, তাকায় দেখো জুলকারনাইনের দিকে। সারা পৃথিবী রাজত্ব করছে, মৃত্যুর পরেও দুইটা হাত কাফন থেকে বের কইরা আরো দুনিয়া তালাশ করবার চায়, আরো দুনিয়ার পাগল, দুনিয়া চায়, দুনিয়া চায়। কিন্তু যারা আল্লাহর পাগল, দুনিয়ার সম্পদের মূল্য যার কাছে নাই, দুনিয়ার বাড়ির মূল্য যার কাছে নাই, দুনিয়ার গাড়ির মূল্য যার কাছে নাই, যে আল্লাহর পাগল, একজন আরেকজনের তাকা বলে, একজন আরেকজনের দিকে লক্ষ্য করে বলে ওই দেখো জুলকারনাইনের দিকে দেখো। সারা দুনিয়া রাজত্ব করছে, যাওয়ার সময় সকলকে নসিহত করতেছেন, এ দুনিয়াবাসী লক্ষ্য করো, আসার সময় যেমন খালি হাতে আসছি, হাতে কিছু ছিল না, যাওয়ার সময় ঠিক তেমনি খালি হাতে যাইবার লাগছি। দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো লোভ আমার নাই, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো ধন দৌলত, টাকা পয়সা আমার সাথে যায় না। যেমন খালি হাতে আসছি, সারা দুনিয়া রাজত্ব কইরা, দুনিয়া দুনিয়ার জায়গায়, বাড়ি বাড়ির জায়গায়, গাড়ি গাড়ির জায়গায়, সম্পদ সম্পদের জায়গায়, সন্তান সন্তানের জায়গায়, আমি জুলকারনাইন আসছি খালি হাতে, আবার মাওলা পাকের ঘরে যাইতেছি খালি হাতে। দুনিয়ার বড়াই তোমরা করবা না, দুনিয়ার লোভ করবা না, দুনিয়া এইটা ধোঁকা ছাড়া আর কিছু না। দুনিয়াটা ধোঁকা, খালি হাতে আসছি আবার খালি হাতে যাব, আসছিও খালি হাতে, যাব কি খালি হাতে। নাকি ধন সম্পদের মালিক ছিলাম, ইনকাম করছি কষ্ট কইরা, সন্তান বলবে হাইরে বাবা তোর সারা জীবন কামাই করছে, কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলায়া রোজগার করছে, কবরে যাইতেছে 1 লাখ টাকার বান্ডিল একটা বাবার কাফনের ভিতরে দিয়া দাও, কবরে তো লাগতেও পারে। সন্তান বলবে? বলবে? বরং যেই পরিশ্রমের টাকা দিয়া বিল্ডিং করছেন, এত শাহেনশাহ বাড়ি, দামি ফার্নিচার বানাইছেন, কাঠ মিস্ত্রিরে গিয়া বলছেন এই মিস্ত্রি শোন, ভালো একটা শাহেনশাহ খাট বানাইবার চাই, এমন একটা খাট বানায় দিবি যাতে 50 বছরেও গুণে না ধরে। বলে না? বিল্ডিং করার সময় কন্ট্রাক্টরে গিয়া কয় এমন ভাবে বিল্ডিং বানাইবেন, ইঞ্জিনিয়ারে বলে এমন ভাবে ডিজাইন করবেন। সিমেন্টের দোকানে গিয়া কয় এমন সিমেন্ট দেন 100 বছরও জানে কোনো সমস্যা না হয়। রডের দোকানে গিয়া বলে এমন রড দেন যাতে 100 বছরও ক্ষতি না হয়। 100 বছরের গ্যারান্টি দিয়া বিল্ডিং বানাইলাম। কাঠ মিস্ত্রির কাছে গিয়া দামি কাঠ দিয়া ফার্নিচার বানাইলাম, দামি খাট বানাইলাম। কিন্তু দুনিয়া এত ধোঁকা, এত ধোঁকা, আমি মরার পরে আমার স্ত্রী, আমার সন্তান, মানুষজন ডাক দিয়া বলবি খাট থেকে নামায় দাও, নিচে শোয়া দাও। সন্তান বলবে না, বাবা মা বলবে না, স্ত্রী বলবে না, এত কষ্ট কইরা দামি ফার্নিচার বানাইছে, এত কষ্ট কইরা বিল্ডিং বানাইছে, আজকে রাতটা মারা গেছে তো কি হইছে, আজকে রাতটা খাটের উপরে শোয়া দাও, আজকে রাতটা বিল্ডিং এ থাকতে দাও। স্ত্রী বলবে না, সন্তান বলবে না, মা বলবে না, বাবা বলবে না, সবাই বলবে তাড়াতাড়ি লাশটাকে, নাম ধইরাও কেউ বলবে না। বাবা এত সুন্দর নাম দিছে আব্দুর রহমান, বাবা এত সুন্দর নাম দিছে আল আমিন,
বাবা এত সুন্দর নাম দিছে আব্দুল করিম। মৃত্যুর পরে বাবা আর বলবে না, ভাই বলবে না, বোন বলবে না যে আব্দুল করিমকে খাটের থেকে নামাও, আব্দুল করিমকে আল আমিনকে খাট থেকে নামাও, এটা কেউ বলবে না। সবাই বলবে লাশটারে ধরা নামা, বলে না, লাশটাকে ধরা খাট থেকে নামাও, লাশটাকে ধরা জমিনে শোয়ায় দাও, মাথার নিচ থেকে বালিশটা সরায় দাও। কেউ আর বলবে না, নাম ধরা কেউ ডাকবে না। সবাই বলবে লাশ কখন দাফন করবা, কখন দাফন করবা, লাশটাকে জানাজার মাঠে নিয়ে আসো, লাশটাকে দাফন করো, নামটা মুছা যাবে, নাম হয়ে যাবে লাশ। তার মানে বুঝলাম সব কিছুর গ্যারান্টি দিয়া বানাইলাম, এগুলো আমার ধোকা, আমার সন্তান ধোকা, আমার স্ত্রী ধোকা, সব কিছু ধোকা, কিছুই আমার সাথে যাবে না, সব ধোকা। এই দুনিয়া থাকার জায়গা না, এটাও বুঝা গেলাম। তার মানে আমার থাকার জায়গা যেটা, ওটা হইল 3.5 হাত কবর, ঠিক না? 3.5 হাত মাটির ঘর যেটা, এটাই হইল আপনার আমার জায়গা, আসল জায়গা। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে প্রবেশ করো, দ্বীনের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমার প্রকাশ্য শত্রু, সে তোমাকে ধ্বংস করে ফেলবে। শয়তান কখনো চাইবে না তুমি মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করো, শয়তান কখনো চাইবে না তুমি হজ করো, শয়তান কখনো চাইবে না তুমি যাকাত দাও, শয়তান কখনো চাইবে না তুমি রমজানের রোজা রাখো, শয়তান কখনো চাইবে না তুমি তাহাজ্জুদ পড়ো, শয়তান কখনো চাইবে না তুমি তোমার দিলটাকে, তোমার নফসটাকে শুদ্ধ করো। শয়তান চাইবে তোমার গানে নেওয়ার জন্য, শয়তান চাইবে তোমাকে হারাম খাওয়ার জন্য, শয়তান চাইবে তোমাকে সুদখোর বানানোর জন্য, শয়তান চাইবে তোমাকে ঘুষখোর বানানোর জন্য, শয়তান চাইবে তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য, শয়তান চাইবে তোমাকে ধ্বংস করার জন্য। তুমি যাতে জান্নাতে না যাইতে পারো, জাহান্নামে যাতে তুমি যাও, শয়তান এটা চাইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না, কারণ সে তোমার প্রকাশ্য শত্রু, আর শত্রু কখনো কারো ভালো চায় না। শত্রু ভালো চায়, চায়, শত্রু তো চায় সব সময় আপনার ক্ষতি হোক। আর যে বন্ধু, সে চাইবে যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, তা আমার যে বন্ধু, তারে আমি মহব্বত করি, সেও একটু ভালো থাকুক, ভালো, ঠিক না? সেও একটু কি করুক, ভালো থাকুক, বন্ধু এটা চাইবে। আর শত্রু তো চাইবে ওর মাইয়ার অসুখ হয় না কেন, ওর ঘরে গজব পড়ে না কেন, ওর নামে মামলা হয় না কেন, ঠিক না? কিন্তু বন্ধু এটা চাইবে না। বন্ধু চাইবে যে আমি ভালো আছি, আমার বন্ধুটাও ভালো থাকুক। তার মানে শয়তান হইল আপনার শত্রু, আর বন্ধুকে, যে আপনাকে দ্বীনের দাওয়াত দেয় সে আপনার বন্ধু, যে আপনাকে কোরআনের কথাগুলা শোনায় সে আপনার বন্ধু, যে আপনাকে মসজিদে আজান হলে বলে আসো আসো আব্দুল করিম আসো, আসো আসো আব্দুল সালাম আসো, আসো আব্দুর রশিদ আসো, আজান হইছে চলো মসজিদে যাই নামাজ পড়ি, সে আপনার বন্ধু। সে চায় যে আমিও জান্নাতে যাব, আমার বন্ধু জান্নাতে যাক।
আমি জান্নাতে যাব, আমার বন্ধু জান্নাতে যাক। আর যে আপনাকে নামাজের টাইমে বলে চলো নামাজ পড়ে পইরো, যে আপনাকে নামাজের টাইমে বলে এখন নামাজ পড়ার দরকার নাই পড়ে পইরো, যে আপনাকে নামাজের টাইমে অন্য কাজ করবার বলে, যে আপনাকে নামাজের টাইমে অন্য জায়গায় নিতে চায়, সে আপনার বন্ধু না, সে আপনার শত্রু। সে চায় না যে আপনি দিনের পথে চলেন, আপনি জান্নাতের মেহমান হয়ে যান, সেটা চায় না। সেজন্য বলতেছিলাম মৃত্যু এটা সবার একদিন হবে, হয়তো কেউ আগে আর কেউ পরে, কিন্তু মৃত্যুবরণ করার আগে নিজের ঈমানটাকে আমলটাকে সহি করা লাগবে, শুদ্ধ করা লাগবে। ইসলামের ভিতরে প্রবেশ করতে হইলে ঈমানটারে মজবুত করা লাগবে। মৃত্যু যাতে আপনার আমার সালামতির সাথে হয়, মৃত্যু যাতে আপনার আমার ঈমানের সাথে হয়, এই জন্য ইসলামের ভিতরে প্রবেশ কইরা ঈমানের মৃত্যুবরণ করতে হবে। ঈমানের মৃত্যুবরণ তো আপনারা সবাই চান, মৃত্যুর সময় সালামতি হোক। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মার গর্ভে যখন বাইজিদের বাবা মারা গেছে, বাইজিদ যখন দুনিয়াতে আসছেন, বাইজিদের মা বড় খুশি হয়ে গেছে, কারণ বাইজিদের বাবার ওসিয়ত ছিল তোমার গর্ভে আমার যে সন্তান হবে, ছেলে হোক বা মেয়ে হোক, তুমি তারে আলেম বানাইবা, তুমি তারে দ্বীনের খাদেম বানাইবা, তুমি তারে ইসলামের খাদেম বানাইবা। বাইজিদ সন্তান জন্মগ্রহণ করার পরে মা বড় খুশি হয়ে গেছে। বাইজিদ যখন বড় হয়ে গেছে, মা বাইজিদকে মাদ্রাসায় নিয়ে গেছেন। মাদ্রাসায় গিয়া উস্তাদকে বলতেছেন, এ উস্তাদ, এই যে আমার সন্তান বাইজিদকে আপনার কাছে দিলাম, আপনার আমানতে রাখলাম, আমার সন্তান বাইজিদ আলেম না হইলে তারে ছুটি দিবেন না, বাড়িতে যাইবার দিবেন না। বাইজিদকে দিয়া বাইজিদকে মা বলতেছে, বাবা তোমার বাবার বড় ইচ্ছা ছিল তোমার বাবার সন্তান আলেম হবে, তোমাকে মাদ্রাসায় দিলাম, আলেম না হইয়া বাইজিদ খবরদার বাড়িতে যাবা না, ওলি হইবা ওলি, ওলি না হইয়া বাড়িতে যাইবা না। বাইজিদের মা চলে গেছে। বাইজিদ মাদ্রাসায় লেখাপড়া করতেছেন, অনেক দিন হয়ে গেছে, মায়ের চেহারাটা দেখবার মনে চায়, কিন্তু মায়ের কথা যে আলেম না হইয়া বাড়িতে যাইবা না বাইজিদ, কিন্তু মায়ের মনটা তো, ছেলের মনটা তো মানে না, মাকে দেখতে মনে চায়। উস্তাদকে গিয়া বলতেছে, উস্তাদ, উস্তাদজি একটু ছুটি আমারে দেন, মায়ের মুখটা আমি দেখাসি। উস্তাদ বলতেছে, না বাইজিদ, তোমার মা আলেম না হইয়া বাড়িতে যাইতে না করছেন। বাইজিদ বলে, মা তো আবেগে বলছে, কিন্তু আমার মাকে খুব দেখতে মনে চায়, একটু ছুটি দেন, আমি মাকে দেখাসি। উস্তাদ বলতেছে, এ বাইজিদ, তোমাকে ছুটি দিব যদি পুরা কুরআনের 2 ভাগ মুখস্থ করবার পারো, তোমারে ছুটি দিয়া দিবিম। উস্তাদ মনে করছেন যে কুরআনের 2 ভাগ মানে 20 পারা, এই 20 পারা মুখস্থ করতে অনেক দিন সময় লেগে যাবে। এতদিনে বাইজিদ বাড়ির কথাও ভুলা যাবে, হিকমত খাটায়া বলছেন। কিন্তু বাইজিদ মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দিছেন, জ্ঞান এত সুন্দর, অল্প কয়েকদিনের ভিতরেই বাইজিদ 20 পারা কুরআন মুখস্থ করে আয়েশা উস্তাদকে বলতেছেন, উস্তাদ কথা দিছিলেন যদি 20 পারা কুরআন মুখস্থ করে শোনাইবার পারি তাহলে ছুটি দিবেন। এই নেন 20 পারা কুরআন আমার মুখস্থ হয়ে গেছে, আমাকে ছুটি দেন, বাড়িতে যাব। মায়ের মনটা, মায়ের মুখটা অনেক দিন ধরে দেখি না। 20 পারা কুরআনের সবক শুনাইয়া বাইজিদ বাড়িতে গেছেন, হাঁটতে হাঁটতে বাড়িতে গেছেন। বাড়িতে গিয়া দরজা টোকা দিছেন। দরজা টোকা দিলে মা ভিতর থেকে বলে, কে আসছো?
বাড়িতে কে আসছো? বাইজিদ বলে, মা আমি তোমার সন্তান বাইজিদ আসছি। মা ডাক দিয়া বলে, না না না, আমার সন্তান বাইজিদের মতো কণ্ঠ হলেও তুমি আমার বাইজিদ না। কারণ আমার বাইজিদের সাথে আমার কথা হইছে, আমার বাইজিদের সাথে আমার ওয়াদা হইছে। আমার বাইজিদ আলেম না হইয়া আমার বাড়িতে আসবে না। আমার বাইজিদ তুমি না, দরজা খুলবো না, চলে যাও। বাইজিদ ডাক দিয়া বলে, মা অনেক দূর হাইটারছি, ক্লান্ত হয়ে গেছি, মা একটু দরজা খুলো, তোমার মায়াবী মুখটা দেখা ও মা আবার মাদ্রাসায় চলে যাবো। মা বলে, না, আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে আসবে না। বাইজিদের মা দরজা খুলে নাই। বাইজিদ একবার এক পর্যায়ে মাদ্রাসায় চলে গেছেন। উস্তাদকে গিয়া বলতেছেন, উস্তাদ আমার মা সাধারণ কোনো মা না, আমার মা দরজা খুলে নাই, আমি আপনার কাছে ওয়াদা করলাম আলেম না হইয়া আমি বাইজিদ বাড়িতে যাব না। বাইজিদ লেখাপড়ায় মন দিলেন, আলেম হইছেন, অনেক বছর হয়ে গেছে আলেম হইছেন। এবার বাইজিদকে পাগড়ি দিবে। পাগড়ি দেওয়ার পরে বাইজিদ বাড়িতে যাবেন। রাত্রিবেলা উস্তাদকে আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায় দিলেন, এ বাইজিদের উস্তাদ, আগামীকাল বাইজিদকে পাগড়ি দিবা, বাইজিদ পাগড়ি নিয়ে বাড়িতে যাবি। বাইজিদকে একটা পাগড়ি দিবা না, বাইজিদকে দুইটা পাগড়ি পরায় দিবা। একটা হইল আলেমের পাগড়ি, আরেকটা হইল মারিফাতের পাগড়ি পরায়া বাইজিদকে দিবা। সকাল হইলে বাইজিদকে উস্তাদ দুইটা পাগড়ি পরায়া বাড়িতে পাঠায় দিলেন। বাইজিদের মা এখন বৃদ্ধা হয়ে গেছে, পুরোপুরি চোখে দেখে না। বাড়িতে গিয়া বাইজিদ বলে, মা আমি তোমার বাইজিদ আসছি, আমি তোমার বাইজিদ। মা বলে, আমার বাইজিদ আসছো? মাকে শোয়া থেকে বাইজিদ উঠাইয়া মাথায় হাত দিয়া দেখে, বলে, মা দেখো আমার মাথায় আলেমের পাগড়ি, আমি আলেম হয়েছি মা, তোমার মনের আশা পূরণ হয়েছে। মা বাইজিদের মুখে চুমা খায়, কপালে চুমা খায়, আর আল্লাহর কাছে শুকরিয়া করে, আল্লাহ বাইজিদের বাবার আমানত, তার সন্তান আলেম হবে, বাইজিদ আলেম হইছে, আমার এখন আর চাওয়া পাওয়ার কিছু নাই। মা বাইজিদকে বলতেছে, ও বাইজিদ, এক বদনা পানি আমারে তুমি আয়না দাও, আমি শুকরিয়া তার নামাজ পড়বো। বাইজিদ মাকে এক বদনা পানি আয়না দিলে বাইজিদের মা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ আমার সন্তান বাইজিদ বড় আলেম হয়ে গেছে, জামানার ওলি হয়ে গেছে, ওগো আল্লাহ আমি মার মনের আশা পূরণ হয়ে গেছে, হৃদয় জুড়ায় গেছে, ওগো আল্লাহ আমি মা যদি জীবিত থাকি বাইজিদ আমার খেদমত করবে, আমি বাইজিদের উপরে খুশি। আমার খেদমত করতে গিয়া বাইজিদ দিনের খেদমত করতে পারবে না, ইসলামের খেদমত করতে পারবে না। ওগো আল্লাহ তোমার কাছে আমি একটা জিনিস চাই, তুমি আমাকে তোমার মেহমান বানায় নিয়ে যাও। এই কথা বলার সাথে সাথে বাইজিদের মা কালিমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছেন। কত সুন্দর মৃত্যু, মৃত্যুর সময় কত সালামতি, কত সুন্দর মৃত্যু হইছে। এজন্য মৃত্যুটা যেন সালামতির সাথে হয়, মৃত্যুটা যাতে সম্মানের সাথে হয়, মৃত্যুটা যাতে ইজ্জতের সাথে হয়, এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করা, এই জন্য ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করা, ইসলামের ভিতরে দাখিল হওয়া। যে ইসলামের ভিতরে পুরাপুরি প্রবেশ করবে সে কখনো নামাজ কাজা করবে না, রোজা কাজা করবে না, হজ ছাড়বে না, আল্লাহর বিধানকে অস্বীকার করবে না। সেজন্য মৃত্যু যদি সালামতির সাথে হইতে হয় তাহলে আল্লাহর ইবাদত পালন করতে হয়, আল্লাহর হুকুম মানা লাগে। কারণ কারো কারো সবার মৃত্যু কিন্তু সালামতির সাথে হয় না। কেউ কেউ ইস্তেমার মাঠে মুনাজাতের দিন মারা যায়, কেউ হজে গিয়া কাবার চত্বরে মারা যায়, কেউ আল্লাহর ঘর মসজিদে মারা যায়, কেউ
মধ্যে মারা যায়, আবার কেউ আছে কাদিয়ানের মতন পায়খানায় পড়া মরা যায়, আবার কেউ আছে মদ খাইতে খাইতে মাতাল হইয়া মরা যায়, কেউ আছে ট্রেনে কাটা পড়া মরা যায়, কেউ আছে দেওয়ানবাগির মতন নাফরমান হইয়া মরা যায়, কেউ আছে আল্লাহর বিধান অমান্য করতে করতে নাস্তিক হইয়া মরা যায়। কিন্তু যারা ইসলামের ভিতরে প্রবেশ করে, যারা শয়তানের পতঙ্গ অনুসরণ করে না, যারা আল্লাহ ওয়ালা হয়, যারা আল্লাহর আশিক, তাদের মৃত্যু কখনো অপমানের সাথে হয় না, তাদের মৃত্যু সালামতির সাথে হয়, তাদের মৃত্যু আল্লাহর সন্তুষ্টির সাথে হয়। তারা কালেমা পড়তে পড়তে মরা যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে মৃত্যুর আগে নিজের ইমানটারে মজবুত করবার পারে, ওই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের কবরটারে মজবুত করে, ইমানটারে মজবুত করে, নিজেরে চিনে। আমরা তো বুদ্ধিমান মনে করি যে 10 তলা বিল্ডিং করে, আমরা তো বুদ্ধিমান মনে করি যে লাখ লাখ টাকা ইনকাম করে, আমরা তো বুদ্ধিমান মনে করি যার বাড়ি আছে গাড়ি আছে। না না, সে বুদ্ধিমান নয়, বরং বুদ্ধিমান তো সে যে দুনিয়ার বাড়ি পাকা হইল আলহামদুলিল্লাহ, না হইল আলহামদুলিল্লাহ, কিন্তু যে তার কবরটারে মজবুত করে, যে তার ইমানটারে মজবুত করে, যে তার আমলটারে মজবুত করে, যে মৃত্যুর সময় কালিমা নিয়া মরবার পারে, যে সম্মানের সাথে মরবার পারে, সেই হইল আসল বুদ্ধিমান। কিন্তু যে বিল্ডিং বানাইতে গিয়া নামাজ ছেড়া দেয়, বিল্ডিং বানাইতে গিয়া আল্লাহ ছেড়া দেয়, বিল্ডিং বানাইতে গিয়া নবীর সুন্নত ছেড়া দেয়, রাজনীতি করতে গিয়া আল্লাহ ছেড়া দেয়, রাজনীতি করতে গিয়া ইসলাম ছেড়া দেয়, রাজনীতি করতে গিয়া নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়া দেয়, সে বুদ্ধিমান নয়, বুদ্ধিমান নয়, বরং বুদ্ধিমান হলো সে দুনিয়া পাইলেও খুশি, না পাইলেও খুশি। আমি আমার আল্লাহরে পাইছি তো আমি সব পেয়ে গেছি। সে হলো কি প্রকৃত বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, সময় নাই, আমি সংক্ষিপ্তে বুঝায় দেই। তার মানে আমার আলোচনার মূল কথা হইল, দুনিয়াতে আসছি একা, যাব একা, আসছি একা, যাব একা। আসছি, আসার সময় যেমন মানুষ কান্না করছি, সবাই আদর করছে, স্নেহ করছে, যাওয়ার সময় যাতে আমার মৃত্যুটা সালামতির সাথে হয়, আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয়, আমার মৃত্যুটা যেন আল্লাহর সন্তুষ্টির সাথে হয়, এই জন্য দুনিয়াতে আমাকে কি করতে হবে? ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। কি করতে হবে? ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আচ্ছা, যে ইসলামের ভিতরে প্রবেশ করবে তার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, আল্লাহর বিধান মানা লাগবে, আল্লাহর বিধানকে সে লঙ্ঘন করতে পারবে না। আর যে ইসলামের ভিতরে প্রবেশ করবে না, সে তো ইমান নাই, তার তো ইমানই নাই। তার কি নাই? ইমানই নাই। ইসলামের ভিতরে যে প্রবেশ করবে, যে আল্লাহকে বন্ধু বানাবে, শয়তানকে যে শত্রু মনে করবে, সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সফল হবে। মুহতারাম হাজিরিন, যে কথাগুলা বললাম, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা চাই। আমার কথাগুলোর উপরে যেন সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।